একদা হজরত হাজরা আলাইসাল্লাম তার মায়ের সাথে মিশরের নগরীতে একটি মেলায় গেলেন। ওই মেলায় তৎকালীন বাদশাহ সাদন এবং তার প্রধান উজির ইমরান আগমন করল। বাদশাহ সাদন হাজরার রূপ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ইমরান উজিরকে বলল, হে উজির, এমন সুন্দরী যুবতী রাজ্যে থাকার সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন? অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ। যাও, তুমি এই মুহূর্তেই ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, অন্যথায় তোমার গর্দান কাটা যাবে। বাদশার আদেশে তখন উজির তার কয়েকজন সৈন্যকে সাথে নিয়ে হাজরাকে খুঁজতে বেরিয়ে গেল। এদিকে হাজরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার এক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন। উজির ইমরান সব অলিগলি খুঁজেও হাজরাকে না পেয়ে ভয়ে অস্থির হয়ে গেলেন। অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল, জাহাপনা, যেভাবেই হোক ওই সুন্দরী যুবতীকে আমি আপনার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে একবার সুযোগ দিন। তখন বাদশাহ সাদন বলল, 7 দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও, তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে। এদিকে হাজরা এবং তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন। তখন হাজরা কান্নাজড়িত কণ্ঠে বললেন, আম্মাজান, আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকাও উচিত হবে না। বাদশার লোকজন হয়তো এক্ষুনি এখানে এসে পৌঁছাবে, তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই। আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার ইজ্জত রক্ষা করেন। মা তার কলিজার টুকরা হাজরাকে কেঁদে কেঁদে বললেন, তোমাকে আমি একা যেতে দেব না, তোমার সাথে আমিও যাব। তখন হাজরা বলল, মা, আমাকে বনে বনে দৌড়ে পালাতে হবে। আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না, সুতরাং আমাকে আপনি বিদায় দিন। আমি সুযোগ পেলে এসে আপনাকে দেখে যাব। অতঃপর হাজরা অত্যাচারী বাদশাহ সাদনের ভয়ে রাতের বেলায় নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। এদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে 2 হাত তুলে হাজরার জন্য দোয়া করছিলেন। ইতিমধ্যেই 3-4 জন লোক এসে উপস্থিত হলো এবং বাহির থেকে বলতে লাগলো, এই সুন্দরী হাজরা, ঘরের বাইরে বেরিয়ে আসো, আমরা বাদশার হুকুমে এসেছি, তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির হতে হবে। অতঃপর সাড়া না পেয়ে তারা হঠাৎ করে ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধাকে ধমক দিয়ে বলল, হাজরা, তোমার কি হয়? সে এখন কোথায় আছে? তাকে বের করে দাও। তিনি বললেন, আমি হাজরার মা, আমি জানি না এখন হাজরা কোথায় আছে। তখন ইমরানের এক সঙ্গী বলল, তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্য বেরিয়ে আসবে। এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগলো। তার শরীর দিয়ে রক্ত পড়তে লাগলো। অতঃপর তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশা যখন শুনতে পেল যে হাজরার কোনো সন্ধান পাওয়া যায়নি, তখন সে আদেশ দিল, এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে তার পানাহার বন্ধ করে দাও। যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলে, ততক্ষণ এইভাবেই রেখে দাও। বাদশার আদেশে হাজরার মাকে কারাগারে বন্দি করা হলো। চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্ত স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্তবমি হচ্ছিল, ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করলেন। এদিকে হাজরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন। এইভাবেই দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হলো। অতঃপর রাত যখন একটু গভীর হলো, তখন হাজরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়ি এসে উপস্থিত হলেন। এসে দেখেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা, ভিতরে কোনো আলো নেই। হাজরা মা মা বলে ডেকে কোনো সাড়া পেল না। হাজরা মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করলেন। তখন প্রতিবেশী বললেন, হাজরা, তুমি এখানে কোথা থেকে এসেছো? বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য। আজ সকালেই তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেফতার করে নিয়ে গেছে। এই কথা শুনে হাজরা চিৎকার দিয়ে উঠলেন। তখন প্রতিবেশী বললেন, হাজরা, তুমি এ কি করছো? গ্রামের লোকেরা একটু টের পেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে। হাজরা তখন চাপা কষ্ট বুকে দাফন করে চুপ হয়ে গেল। প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গিয়ে বৃদ্ধা মাকে মুক্তি করার জন্য বাদশার কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পর মুহূর্তেই কামুক সাধনের পাপের কথা মনে পড়তে তিনি থেমে গেলেন। তখন প্রতিবেশী মহিলা তাকে বলল, হাজরা, এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয়, তুমি এখনই এখান থেকে পালিয়ে যাও। এই কথা শুনে হাজরা গভীর অরণ্যের দিকে আবার চলতে শুরু করলেন। এইভাবে অনাহারে অসহায় অবস্থায় 5 দিন অতিবাহিত হয়ে গেল। ক্ষুধায় দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন। 6ম দিনে অত্যন্ত দুর্বল হয়ে গিয়ে বনের এক বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন। অতঃপর বহু লোকজনের চিল্লাচিল্লি শুনে হাজরার ঘুম ভেঙে গেল। আসলে বাদশার সৈন্যরা ছোটাছুটি করার কারণে বনের মধ্যে হইচই পড়ে গেল।
পরিস্থিতি বুঝতে পেরে হাজরার ভিতরে আর পানি নেই। এমন সময় এক পাষণ্ড তার কাছে চলে আসে এবং চিৎকার করে বলে, এই তো হাজরা। ফলে মুহূর্তের মধ্যে অন্যরাও সেখানে এসে উপস্থিত হয়। হাজরার অসহায়তা দেখে তারা বিকটভাবে হাসতে লাগলো। হাজরা তখন ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করলেন, হে আল্লাহ, হে দয়াময় প্রভু, তোমার এই দাসের প্রতি নির্দয় হয়ে না। তুমি তো এই দাসীকে এত রূপলাবণ্য ও সৌন্দর্য দান করেছ, আমাকে কলঙ্কিত করো না প্রভু। হাজরার দোহা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেল। অতএব ইমরান যখন হাজরাকে বন্দি করার জন্য লোকদেরকে নিয়ে এগিয়ে যেতে লাগলো, তখন সকলের পা মাটির সঙ্গে আটকে গেল। ফলে হাজরা সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই তারা চলার শক্তি ফিরে পেল। তাই তারা হাজরার পিছু পিছু চলতে লাগলো। হাজরা জঙ্গল পেরিয়ে নীল নদীর তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন। অতঃপর নীল নদীর বিরাট একটা ঢেউ এসে হাজরাকে ভাসিয়ে নিয়ে গেল মাঝ নদীতে। ইমরান দলবল নিয়ে নদীর তীরে এসে দেখলেন হাজরা মাঝ নদীতে হাবুডুবু খাচ্ছে। তখন ইমরান বলল, তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো। তোমরা কি কাপুরুষ নাকি যে নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ? একটি নারী হয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তে পারলো, আর তোমরা পুরুষ হয়ে সাহস পাচ্ছ না। ওই মেয়েটিকে যদি ধরে নিয়ে না যেতে পারি তাহলে আমার গর্দান কাটা যাবে। তখন সেনারা বলল, যে নারীর কাছে যেতে পা অচল হয়ে যায়, যে নারী ভয়ঙ্কর ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে, সে সাধারণ কোনো নারী নয়। এই বলে তারা সবাই সেখান থেকে চলে গেল। এবার ইমরান নদীর তীর দিয়ে একা একাই ছুটে চলল। কিছু দূর গিয়ে দেখতে পেল দুইজন জেলে জ্ঞানহারা হাজরাকে নিয়ে নদীর তীরে এসেছে। ইমরান তাদেরকে বলল, এই মেয়েটিকে বাদশার কাছে পৌঁছানোর আদেশ হয়েছে, তাই আমি যা বলি তোমরা তাই করবে। অতঃপর ইমরান জেলেদেরকে নিয়ে একটা পালকির ব্যবস্থা করে হাজরাকে নিয়ে বাদশার কাছে রওনা হলো। অতঃপর বাদশাহ সাধনের বিশেষ কারাগারে হাজরাকে বেহুশ অবস্থায় রাখা হলো। সেখানে অতি সুন্দর বালাখানা, সোনার খাট পালং, মণিমুক্তার ঝাড়বাতি। সেখানকার প্রহরীরা সবাই নারী। কোনো পুরুষ সেখানে প্রবেশ করার সাহস পায় না, কারণ বাদশাহ সাধন সুন্দরী যুবতীদের সেখানে নিয়ে তার কামলালসা পূর্ণ করে। হঠাৎ হাজরার জ্ঞান ফিরে এলো। তিনি বললেন, আমি এখানে কেন? তখন একজন প্রহরী নারী এগিয়ে এসে বলল, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, তুমি এখানে আরামে থাকবে। হাজরা বলল, এটা কি বাদশাহ সাধনের বালাখানা? সে বলল, জি হ্যাঁ, বাদশার আদেশে তোমাকে এখানে আনা হয়েছে। আমরা সব দাসীরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব। তখন হাজরা বললেন, আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা নিশ্চয়ই জানো। দয়া করে আমাকে তোমরা এই বিপদ থেকে রক্ষা করো। তখন সে বলল, মা, আমরা তো বাদশার হুকুমের দাসী, আমাদের কিছু করার নেই। হাজরা কান্না জড়িত কণ্ঠ বললেন, আর কিছু যদি নাই পারো, অন্তত আমাকে হত্যা করে ফেলো। ইতিমধ্যে একজন দাসী তার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু তিনি খেলেন না। দুই চোখের অশ্রুতে বুক ভাসাতে লাগলেন এবং বললেন, তোমরা কি বলতে পারো, এক সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল। তিনি এখন কোথায় আছেন, কেমন আছেন? তখন দাসীরা বলল, তুমি আগে খাবার খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দিব। এই কথা শুনে হাজরা বুঝে গেল যে তার মা আর বেঁচে নেই। তাই তিনি সিজদায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বললেন, হে আল্লাহ, হে দয়াময়, এই হতভাগিনীর কি আর অপরাধ? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত বন জঙ্গল ঘুরে বেড়ালাম, নীল নদীতে ঝাঁপ দিলাম, তবু তুমি এদের কপালে আমাকে আবদ্ধ করলেন। তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো, হাজরা, আমি আমার প্রিয় বান্দাবান্দিকে দুঃখ বিপদে ফেলে পরীক্ষা করে থাকি, তুমি ধৈর্য ধারণ করো। এই কথা শুনে হাজরা বললেন, হে প্রভু, তোমার ইচ্ছাই তাহলে পূর্ণ হোক। এর মধ্যেই একজন দাসী এসে খবর দিল, মা, বাদশাহ আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছে। এটা শুনে মা হাজরা ঘৃণায় চোখ সরিয়ে নিলেন। তখন বাদশাহ সাধন এসে বললেন, কি সুন্দরী, আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কেন? তুমি ছাড়া আর আমি ছাড়া আর কেউ নেই। আমাকে বরণ করে নিলেই তোমার ভালো হবে। আমি তোমার হয়ে যাব, আর এই ধনভাণ্ডার সব তোমার হাতে তুলে দেব, এবং বালাখানার দাস দাসীরা সবসময় তোমার সেবা যত্নই নিযুক্ত থাকবে। আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মিটাও। এটি শুনে হাজরার ঘৃণায় শরীরটা ফেটে যাচ্ছিল। তিনি একদম চুপচাপ রইলেন। সাধন তাকে নীরব দেখে রেগে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার নারীকে ভোগ করেছি। আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করেই ছাড়ব। এবার হাজরা বুদ্ধি খাটালেন এবং বললেন, এত অধৈর্য হলে কেন? তুমি যদি আমাকে বেগম রূপে বরণ করো, এটা আমার খুবই সৌভাগ্য। সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাকে একটু সময় দাও। সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল, বেশ ভালো কথা। তুমি সুস্থ হলে আমাকে যে আদেশ দেবে সেই আদেশ আমি পালন করব। এই বলে সাধন বাদশাহ দরবারে চলে গেলেন।
কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল, কি হে সুন্দরী, তোমার মতামত কি এখনো ঠিক হয়নি? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। হাজরা বললেন, আমাকে আরো কিছুদিনের সময় দিতে হবে। সাধন বলল, তুমি কি আমার সঙ্গে চালাকি করছো? সাবধান, ভুল করো না, তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না। আমি আর 3 দিন সময় দিচ্ছি, এরপর তুমি রাজি না হলে আমি তোমাকে জোর করে ভোগ করব। এই কথা বলে সাধন চলে গেল। বিবি হাজরা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমার দেহ মন মান ইজ্জত তোমার হাতে, শপথ করলাম হেফাজত করো। 3 দিন পর সাধন মদ পান করে হাজরার নিকট গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালেন। হাজরা চিৎকার করে বলে উঠলেন, হে প্রভু, আমাকে রক্ষা করো। এই বলে হাজরা কক্ষের এক কোণে ঝাঁপিয়ে পড়ল। ফলে অল্পের জন্য বাদশা তাকে ধরতে পারল না। এর মধ্যেই বাদশা সাধনের 2 চোখে যন্ত্রণা শুরু হয়ে গেল। অল্প সময়ের মধ্যে অন্ধ হয়ে গেল। তার চিৎকার শুনে সবাই তাকে ধরাধরি করে প্রধান বেগমের কক্ষে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হয়নি। তার 2 চক্ষু একেবারেই অন্ধ হয়ে গেল। এর ফলে বিবি হাজরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেলেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন বাদশাহ হাজরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে পুণ্যবতী রমণী, তোমার সাথে আমি যা অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দাও, আর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করো, তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেয়। বাদশার এইভাবে কান্নাকাটি করায় বিবি হাজরা আল্লাহর কাছে দোয়া করলেন। ফলে বাদশার একটি চক্ষু ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর বাদশাহ ভয়ে বিবি হাজরার প্রতি আর অসৎ খেয়াল করে না, কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল, তুমি নিত্য নতুন যুবতীদের নিয়ে এসে আমার সামনে হাজির করো, আর বিবাহিত নারীদের স্বামীদেরকে হত্যা করে স্ত্রীদেরকে ধরে আনবে। ঠিক এমন সময় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, কারণ বাদশার সৈন্যরা দেখে ফেললে মহাবিপদ হয়ে যাবে। অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারাকে একটি সিন্দুকের মধ্যে বসিয়ে উটের পিঠে দিয়ে যেতে লাগলেন। অতঃপর রাস্তায় বাদশার প্রহরীরা ইব্রাহিম আলাইহিসসালামের গতিরোধ করে বললেন, তুমি তোমার সিন্দুকটি খোলো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে, তোমরা সিন্দুকটির ওজন পরিমাপ করো, ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব। কিন্তু প্রহরীরা এই প্রস্তাব মানতে নারাজ। তারা কথা কাটাকাটি করে নিজেরাই সিন্দুকের ডালা খুলে আশ্চর্য হয়ে গেল। তারা দেখলো এক পরমা অতি সুন্দরী নারী। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে বললেন, আল্লাহ, তুমি আমার স্ত্রী সারার ইজ্জত রক্ষা করো, আর বাদশাহ সাদনকে তুমি হেদায়েত করো। অতঃপর প্রহরীগণ তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করলো। বাদশাহ ইব্রাহিম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলো, এই সুন্দরী তোমার কি হয়? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে আমার ছোট বোন, কারণ স্বামী পরিচয় দিলেই তাকে হত্যা করা হতো, তাই তাওড়িয়া করে বোন বলল। এটা শুনে বাদশাহ বলল, তোমার বোনকে আমার নিকট সুপ্রত করো। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সে সাবালিকা মেয়ে, নিজের মালিক নিজেই, তুমি তার কাছে জিজ্ঞেস করো। বাদশাহ সাদন প্রহরীদেরকে আদেশ করলো, এই পুরুষটাকে কারাগারে বন্দি রাখো, আর মহিলাকে আমার কমট কক্ষে রেখে দাও। অতঃপর নির্দেশ মোতাবেক তাই করা হলো। কিছুক্ষণ পর সাদন বিবি সারার নিকটে এসে বলল, হে সুন্দরী, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তখন বিবি সারা আলাইহিসসালাম এই প্রস্তাবে কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহ তাআলা জিকির করতে লাগলেন। সাদন পুনরায় বলল, তুমি উত্তর দাও আর নাই দাও, তাতে আমার কিছু যায় আসে না, আমি তোমাকে ভোগ করেই ছাড়বো। এবার বিবি সারা আলাইহিসসালাম বললেন, তুমি কার সঙ্গে কি বলছো? তোমার কি আল্লাহর ভয় নেই? সাদন অট্টহাসি হেসে বলল, আমি কাউকেই ভয় করি না। এই কথা বলে সে সারা বিবির দিকে এগিয়ে চলল, কিন্তু এ কি, পা দুটি আর নাড়াতে পারছে না, মাটির সঙ্গে যেন আটকে গিয়েছে। তখন বাদশাহ চিৎকার দিয়ে বলল, তুমি আমাকে জাদু করেছো, তোমার চালাকির ফল দেখাচ্ছি। এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে তার কামবাসনা চরিতার্থ করতে চাইল, কিন্তু উপুড় হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখের দৃষ্টিশক্তি আবার হারিয়ে পুনরায় সে অন্ধ হয়ে গেল। এবার বাদশাহ বলে উঠল, তুমি আমার চোখের উপর জাদু করেছো, তুমি আমার কারাগারে বন্দি, আজ হোক কাল হোক তুমি আমার হাতে ধরা পড়বেই। তখন বিবি সারা আলাইহিসসালাম বললেন,
আমি জাদুকর নয়, আমি নবী ইব্রাহিম আলাইহিসসালামের অর্ধাঙ্গিনী। তুমি আল্লাহর নবীকে কারাগারে বন্দি করে তার সঙ্গে খারাপ ব্যবহার করছো। তোমাকে কঠোর শাস্তি ভোগ করতেই হবে। যদি বাঁচতে চাও আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও। এই কথা শুনে বাদশাহ সাদনের মনে মোচড় দিয়ে উঠল। হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল। অতঃপর বাদশাহ সাদন ইব্রাহিম আলাইহিসসালাম এবং বিবি সারা আলাইহিসসালামকে মুক্ত করে দিলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মুক্তি পেয়ে বাদশাহ সাদনকে জিজ্ঞাসা করলেন, হে বাদশাহ, তোমার এই অবস্থায় কেন? সাদন তখন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগলেন, আমি না বুঝে আপনাদের সাথে অন্যায় করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন। আমি সারাটি জীবন অন্যায় করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না। আমি কিভাবে মুক্তি পেতে পারি? আপনিই তো আল্লাহর নবী, দয়া করে আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তুমি তওবা করে আল্লাহর নিকট ক্ষমা চাও। তওবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এই আদেশবাণী শুনে বাদশাহ সাদন আজীবনের মতো সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করলো। তার চোখ দ্বারা অশ্রু প্রবাহিত হতে লাগলো, ফলে তার দৃষ্টিশক্তি এবং চলন শক্তি ফিরে পেল। তখন সে বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান। বাদশাহ সাদন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে ধর্মগ্রহণ করে বলল, হে নবী, আপনি আমার বাদশাহী এবং ধন সম্পদ সবকিছু নিয়ে নিন। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি তোমার বাদশাহী নিতে আসিনি, আল্লাহর দেয়া দায়িত্ব পালন করতে এসেছি। তুমি তোমার বাদশাহী করতে থাকো এবং ন্যায় বিচার করতে থাকো। তখন বাদশাহ সাদন ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, আপনি আপনার স্ত্রী সহ আমার এই রাজবাড়িতেই বসবাস করুন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা আমাকে এক জায়গায় বসে আরামে সময় কাটানোর জন্য এই দুনিয়াতে পাঠাননি, মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে পাঠিয়েছেন। তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এবার বাদশাহ সাদন ইব্রাহিম আলাইহিসসালামকে বলল, হুজুর, আমি মিশরের হাজরা নামক এক সুন্দরীকে দেখে তার রূপের নেশায় পাগল হয়ে তাকে ধরে এনে আমার কারাগারে বন্দি করেছিলাম। আমি তাকে ভোগ করার চেষ্টা করতে গিয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি। আমি অসংখ্য নারী দেখেছি, কিন্তু মাত্র 2 জন নারী আমাকে মুগ্ধ করেছে। একজন আপনার বিবি সারা, অপরজন বিবি হাজরা। বর্তমানে তিনি আমার কারাগারে বন্দি আছেন। তাকে বন্দি করে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। এখন আপনার মতো মহামানবকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। আপনি হাজরার দায়িত্ব গ্রহণ করুন। ইব্রাহিম আলাইহিসসালাম একজন অপরিচিত যুবতীর দায়িত্ব নিতে তেমন আগ্রহী ছিলেন না, তাই তিনি কোনো জবাব দিচ্ছিলেন না। এমন সময় বিবি সারা আলাইহিসসালাম বললেন, হাজরার দায়িত্ব আমি নিজেই নিলাম, তুমি তাকে মুক্ত করে দাও। অতঃপর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বিবি সারা এবং হজরাকে নিয়ে জেরুসালেমের দিকে রওনা করলেন।